তা আমাদের পেছু দিক দিয়ে খালি হয়ে গেছে, যতটা ফেলার ফেলে দিয়েছে। ওই যে ওই বাসটা দেখতে পাচ্ছে, বাসটার পাশে ফেলেছে। আর এই ব্রিজটা পার করে টোল আছে, ইলামবাজার ব্রিজের টোল, যে টোলটা আমরা ব্রিজটা পার। আমাদের এই যে ডালের যে মশলাটা বানালাম, মশলাটা রেডি হয়ে গেছে। কমেন্ট করেছে, এটা সব থেকে বেশি কমেন্ট করেছে যে মালিকের ফোনটা বানিয়ে দিতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন বাজছে সকাল 7টা, আর আমরা আছি সুগন্ধা মোড়ে। আর এখান থেকে আমাদের ব্লগটা স্টার্ট হচ্ছে। এই যে এটা দেখতে পাচ্ছ দিল্লি রোড, সোজা গেলে ডানকুনি যাচ্ছে, সোজা একদম ডানকুনি। আর ডানকুনি এই যে রোডের ধারে সুগন্ধা মোড়ে এই যে আমাদের গাড়িটা এখানে খালি হচ্ছে, দেখতে পাচ্ছ একবারে এই যে দিল্লি রোডের ধারেই খালি হচ্ছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে দিল্লি রোড, সোজা ডানকুনি থেকে এই গাড়িগুলো আসছে। আর এই হচ্ছে এখানে আমাদের গাড়ি খালি হচ্ছে। আর এটা কোনো বাড়ির মাল আছে, এই সাইডে কোথাও বাড়ি হচ্ছে, তো মালটা এই বাড়িতে যাবে এখান থেকে, ওই জন্য এখানে রাস্তার ধারে খালি করে নিচ্ছে। আর এই যে আমাদের গাড়ি খালি হচ্ছে, অর্ধেক খালি হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে অর্ধেকটা, তাহলে আমাদের হয়ে যাবে এই যে মাল। আর এই বাসের সাইডেই আমাদের গাড়িটা লেগে দিয়েছি একবারে। তো ঠিক আছে, খালি হোক তাহলে, খালি হলে তারপর আমরা এখান থেকে বেরোবো। এখন 1 ঘন্টা এখনো লাগবে। তো আমাদের পেছু দিক দিয়ে খালি হয়ে গেছে, যতটা ফেলার ফেলে দিয়েছে। ওই যে ওই বাসটা দেখতে পাচ্ছে, বাসটার পাশে ফেলেছে। আর এই আমাদের সাইড ডালা দিয়ে এই দিকটা পড়ছে, এখানটা বেশি নেই, আর অল্পই আছে, তাহলে হয়ে যাবে। আর মালটা শুকনো মাল খালি করতে বলেছে পার্টি। এটা পানি মাল মারতে হবে কি না এগুলো পার্টি বলে দেয়, যেহেতু এরকম ফাঁকা জায়গা, তো এটা ওই জন্য পানি মারানো না। তো আমাদের গাড়ি খালি হয়ে গেছে, আর পেমেন্টও পেয়ে গেছি। তো এবার এখান থেকে, আর আমরা এখন যে রোডটায় আছি সেই রোডটা হচ্ছে মগরা ডানকুনি যে দিল্লি রোড, সেই রোডে আমরা এখন আছি। তো এখান থেকে যাবো আমাদের পাম্পে গিয়ে দেখি যদি খবর লোবো যে ওইদিকে সিউড়ি ওইদিকে জাম কি ফাঁকা আছে না জাম আছে। যদি ফাঁকা থাকে তাহলে আমরা লোডে চলে যাবো, বিকেলে লোড করার চেষ্টা করবো। তো ঠিক আছে, চলো যাই তাহলে পাম্পে গিয়ে তেল ভরি, দিয়ে তারপর যাবো। তো আমরা আছি এখন এই মগরা পার করে, আর এই হচ্ছে আমাদের গাড়ি। আর এইখানে আমাদের এই যে চা খাওয়ার টাইম চলছে। আমাদের এই লেবার ভাইদের সবাইকে চা খাওয়াতে হয় প্রতিটি। তো আমরা পাম্পে এসে তেল ভরলাম, তেল ভরে পার্টির খবর দিল, বললো যে লোডে আসতে হবে, লোডে চলে আসো, বিকেলে সন্ধ্যের মধ্যে এলে, 8টা 9টার মধ্যে, রাতের মধ্যে এলে লোড হয়ে যাবে। তো ওই জন্য আমরা বেরিয়ে গেছি। আর খালি করে এসে পাম্পে তেল ভরে মালিককে হিসেব দিলাম, হিসেব দিয়ে তো আমরা বেরিয়ে গেছি, আবার যাচ্ছি লোড করতে। পাথরই লোড হবে আবার আমাদের, কারণ অন্যদিকে এখন কোথায় কি লোড করবো বলো না, এখন সব দিকে মার্কেট খারাপ। যেটাই লেগে আছে একভাবে ওটা ঠিক কন্টিনিউ করতে হবে, বুঝলে? ওই জন্য যাচ্ছি, পার্টি বললো লোড হয়ে যাবে, অসুবিধা নেই, রাতের মধ্যে তুমি ঢুকে গেলে লোড হয়ে যাবে। ওই জন্য বেরিয়ে গেছে। আর আরো তাড়াতাড়ি বেরোতে আমার, এখন বাজছে 10টা, আর আমি এখানে খালি করে এসেছি 9টার সময়, আর আমার দাদা আসতে দেরি করে দিল, ওই জন্য এখানে 1 ঘন্টা লেট হয়ে গেল। তো দেখি যাচ্ছি, লোড করি। আর আজকে আমাদের মালিককে বাঁচত দিলাম 3,500 টাকা বাঁচত দিলাম, বুঝলে তো? এবার 3,500 টাকা দুদিনের টিপে 12 চাকা গাড়ি বাঁচত কি হবে তুমি বলো? একটা গাড়ি কত খরচা, ডেলি পেপার খরচা, টায়ার খরচা, বহুত খরচা। আর আমাদেরও 1-2 দিনের টিপ হলে আমাদেরও পড়তে হয় না, বুঝলে? ওই জন্য যা ডেলি টিপ হয় দেখি, ওই জন্য যাচ্ছি, লোড চেষ্টা করবো লোড করার। তো দেখা যাক আমাদের গাড়ি আজকে লোড হয় কিনা। ঠিক আছে, তো চলে এসেছি হোটেলে। আর এই হোটেলে এবার আমরা এখান থেকে খাওয়া দাওয়া করবো, তাড়াতাড়ি খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, কারণ অনেক টাইম হয়ে গেছে, গিয়ে আমাদের লোড করতে হবে। আর আমরা এই যে হোটেলে চলে এসেছি খেতে, আর এই যে আমার দাদা বসেছে খেতে, আর আমাদের এই যে আজকে খাবার এই যে দেখতে পাচ্ছ। আর এখানে এই যে সব ড্রাইভার খালাসি ভাইরাই সব খাচ্ছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো ঠিক আছে, কি অর্ডার করেছি? মাছ। তো আমাদের মাছ অর্ডার করেছে আমার দাদা, তো মাছটা এখনো আসেনি, আসবে। তো ঠিক আছে, চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। দাও মাছ, দাও মাছ, দাও দাও, যে কোনো একটা দাও না। ও ভাজা খাবে। খাওয়া দাওয়া করে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, আর এখান থেকে আমার দাদাকে গাড়ি দিয়ে দিয়েছি। আর আমার দাদা এখান থেকে নিয়ে যাবে একবারে পাহাড় অবধি, যেখানে আমাদের গাড়ি লোড হবে।
ওই অবধি আমার দাদাই নিয়ে যাবে। এখন আর কোনো অসুবিধা নেই, কারণ এইদিকে আর কোনো সার্জেন এখন থাকে না। পানাগড়টা ভয় ছিল, তো পানাগড় পার করে আমার দাদাকে গাড়ি দিয়েছি। তো ঠিক আছে, চলো যাই, গিয়ে আমরা লোড করি। আর এখন বাচ্চা 2:30, টাইমও অনেক হয়ে গেছে, তো তাড়াতাড়ি এখন গিয়ে লোড করতে হবে আমাদের। তো চলো যাই, গিয়ে আমরা লোড করি তাড়াতাড়ি। আর আমার দাদাকে সিট বেল্ট পরিয়ে দিয়েছি, সিট বেল্ট না পরে গাড়ি চালানো যাবে না, সিট বেল্ট পরতেই হবে। আর দেখো এখান থেকে সিউড়ি এখনো হচ্ছে 48 কিলোমিটার রাস্তা আছে সিউড়ি এখনো। আর এই ব্রিজটা পার করে টোল আছে, ইলামবাজার ব্রিজের টোল, যে ব্রিজ। আসতে দাঁড়া, আর এই টোল কাটলে এই যে 150 টাকা দিলে 135 টাকা টোল নেয়। আর এই 5 টাকা দামের একটা বিস্কুট দেয়, 5 টাকা খুচরো দেয় না, এই বিস্কুটটা দিয়ে দেয়। আর এই 10 টাকা ফেরত দেয়। আর বিস্কুটটা আমাদের খেতে কাজে লাগে। আমরা এখন সিউড়ির জামে আছি, দেখো 5 কিলোমিটার এখন এখান থেকে জাম আছে, জাম দেখতে থাকো। আমরা এখনো সিউড়ি জামেতেই আছি। আর সন্ধ্যা হয়ে গেল, আজান হয়ে গেল, কিন্তু জাম ছাড়ছে না। তো রাত হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওই জন্য আমরা দেখো এই জামেই এখনো দাঁড়িয়ে আছি। আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যাকার হয়ে যাবে, দেখছো কখন জাম ছাড়বে কোনো ঠিক নেই। এখান থেকে রেলগেট আছে, এখনো 4 কিলোমিটার যেতে হবে, তবে রেলগেট আছে। এবার সে রাত হয়ে যাবে, আর সে ক্যাসারে যেত। আর এই জামে যত যাব তত আমাদের তেল বেশি খাবে, যত বন্ধ চালু হবে, ঠিক আছে। ওই জন্য ভাবছি যে যদি বেশি রাত হয়ে যায় তাহলে আমরা আর আজকে লোড করবো না, কারণ বেশি রাত হয়ে গেলে লোড হচ্ছে তো আর খালি হচ্ছে না কালকে। এবার খালি না হলে তো তখনই লস হচ্ছে, মালিকের লস হয়ে যাচ্ছে, আমাদেরও লস হয়ে যাচ্ছে। তাহলে আজকে যদি লোড করলে কাল সকালে যদি খালি করতে পারি তাহলে লাভ আছে, কিন্তু এই খালি না হলেই লস হচ্ছে। ওই জন্য আমরা দেখেছি যে যদি সন্ধ্যার মধ্যে তো এখান থেকে বেরোতে পারি তো ভালো, আর বেশি রাত হয়ে গেলে তাহলে আমরা আর লোড করবো না আজকে, কালকে সকালে উপরে লোড করবো। জামে আস্তে আস্তে বাড়ছে আর দাঁড়াচ্ছে, এইভাবেই পুরো রাস্তাটা যাচ্ছে। এখনো গেট 3 কিলোমিটার দূরে আছে রেলগেট, আর এখন বাজছে 7টা। আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল যে আমাদের গাড়ির চললে বাইরে থেকে ভিডিওটা কে করে, তো বাইরে থেকে ভিডিওটা আমার দাদাই করে, অন্য একটা গাড়িতে গিয়ে, তাই তো রে। আমরা এখনো সিউড়ি জামেতে আছি, আর জামে আস্তে আস্তে গাড়ি বাড়ছে। আর আমার দাদা ওই দেখো বসে ওখানে গজা খাচ্ছে, আর আমাকে ওই দেখো একটা গজা দিয়েছে। আর এখন বাজছে 8টা, ভাবছি যে আমরা আজকে লোড করবো না, তাই তো রে, কালকে করবি তো লোড? হ্যাঁ, তো আমার দাদাও বলছে যে আজকে লোড করবো না, সকালবেলাতেই লোড করবো। রাত 12টা 1টায় ঢুকে খুব কষ্ট হচ্ছে, তো কাল সকালে লোড করবো তাহলে। তো আমরা সিউড়ি পার করে এলাম, আর এসে দেখো এখানে দাঁড়িয়েছি রিলায়েন্স পাম্পের কাছে, দেখতে পাচ্ছ তোমরা, রিলায়েন্স পাম্পের কাছে দাঁড়িয়েছি। আর এখন বাজছে রাত 9টা। তো এখন লোড করতে যাব, কখন লোড করে বেরোবো আর কখন যাব তোমরা বলো। ওই জন্য আমরা ভেবে নিয়েছি যে কালকে সকালেই লোড করব। আর রান্না কালকে আমাদের কিছু বাজার পড়েছিল, এই যে দেখতে পাচ্ছ কিছু বাজার ছিল কালকে, এই আলু, টমেটোর আর ডাল এসব কিছু আছে। তো দেখা যাক আমার দাদা কি রান্না করে আজকে। তো আমাদের এই যে ভাত ফুটে গেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আর ডাল আলু বানাবার জন্য আমরা এই যে এতে ডাল আর আলুটা একসাথে সেদ্ধ করতে দিয়ে দেবো। আর এই দেখো এখানে পেঁয়াজ, টমেটোর, কাঁচা লঙ্কা সব কেটে রেখে দিয়েছি। তো ভাতটা হয়ে গেলেই তারপর আমরা এই ডাল আলুটা করব। সেদ্ধ হয়ে গেছে, এবার ডাল আলুটাকে ফ্রাই করার জন্য এই যে আমাদের কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে আমার দাদা। তারপরে পেঁয়াজ, টমেটোর এগুলো সব দেবে একে একে। এবারে আমাদের টমেটোর দেওয়া হয়ে গেল, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে বলে টমেটোটা দিয়ে দিল। গ্লাসে গুলে রাখা মশলা ছিল, লঙ্কা, হলদি, জিরে এইসব, তো এটাও দিয়ে দিলাম। এবার আমাদের এই যে ডালের যে মশলাটা বানালাম, মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমাদের এই এতে ডালটা দিয়ে দেবে আমার দাদা, তাহলেই আমাদের ডাল আলু আজকে বেনে যাবে। তো বন্ধুরা আমাদের এই যে ডাল দেখতে পাচ্ছ বেনে রেডি, এই যে আমাদের ডাল রেডি, ঠিক আছে। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। আর এখন প্রায় 10টা বেজে গেছে।
তো আমরা খাওয়া দাওয়া করে নেবো, ঠিক আছে বন্ধুরা। ভাত বাড়ছি, প্রায় 10:30 বেজে গেছে, ওই জন্য খাওয়া দাওয়া আমরা করে নিই। আর এই হচ্ছে আমাদের ডাল দিয়ে আলু দিয়ে। তো ডাল দিয়ে আলু দিয়ে তো আমাদের রান্না হয়ে গেছে। তো খেয়ে দেখি এখন কেমন বানিয়েছে আমার দাদা, খেয়ে দেখি। ঠিকই আছে, যেরকম আমরা হোটেলে ডাল খাই, হোটেলে আমরা ডাল রুটি খাই প্রায় দিনই, তো ওর থেকে অনেক ভালো আছে। হোটেলে খাওয়া আর নিজের একটা রান্না করে খাওয়া ব্যাপারই আলাদা। ঠিক আছে, তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে। তো আমরা এখানে শুয়ে পড়বো এখন। আর এখান থেকে ভোরবেলায় আমার দাদা যে ক্যাসারে বলবে লোড করতে, পার্টি বলেছে যে ক্যাসারে, ওই ক্যাসারে আমার দাদা চলে যাবে ভোরবেলা। আর আমাদের এই যে বিছানা রেডি হয় দেখো, দেখতে পাচ্ছ, ঠিক আছে। আমাদের এই বিছানাটা যা আছে মোটামুটি 3 জনা হয়ে যাবে, আরামসে 3 জনা হয়ে যাবে। এই দিকটা আমি শুই আর এই দিকটা আমার দাদা শুই। তাহলে শুয়ে পড়ি, আর সকালে লোড হবে আমাদের গাড়ি। তো সকালে লোড করে চেষ্টা করব কালকেই খালি করার। আজকে তো চেষ্টা করলাম লোড করার, কিন্তু না হলে কি করবো বলো, কিছু করার নেই, তাই না? রাস্তাঘাট জাম থাকলে কি আর করবো বলো। লোড করার চেষ্টা করেছিলাম, হলো না, তো কালকে সকালে করবো আবার। সকালে লোড করে বিকেলে খালি করার চেষ্টা করব। তো ঠিক আছে বন্ধুরা, তো আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড নাইট বন্ধুরা।